হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি আবার নতুন একটা ভিডিওর সাথে। নতুন ভিডিও বলতে আজকে ওর পাপার বার্থডে আছে, আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। আর দেখো এখানে আমি সকালে দুধ বসিয়ে দিয়েছি, আর ওই পাশে হচ্ছে চাটা বসিয়ে দিয়েছি। দুধটা গরম হলে মেয়েটা খাবে। আর আজকেও তো চিলড্রেন্স ডেও আছে, তো মেয়ের স্কুলে যাবে, মানে স্কুলে ছোটো করে একটা প্রোগ্রাম আছে, তো তার জন্যই আমি সকাল সকাল ওই জন্য মেয়ের জন্য দুধটা গরম করছি। আর এই পাশে ওর পাপা চা খেয়ে মেয়েকে দিয়ে আসতে যাবে। যদিও আজকে 7টা থেকে স্কুল নেই, আজকে আছে 8টার সময়, তাও রঙিন জামা পরে যেতে বলেছে। আগে চলো মেয়েকে রেডি করিয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, মামা মেজও এসে গেছে দেখো, আর ওর পাপা পরোটা এনে দিয়েছে। স্কুল থেকে কি দিল মাম্মা? স্কুল থেকে কি ঠান্ডা লাগছে, আমি চাদর গায়ে চিপস বল। চিপস কোল্ড দুটো লজেন্স ছিল, একটা যেটা চিপ কোল্ড খাবো এই জন্য একটা মাকে দিয়েছি, একটা গোপাল সোনাকে দিয়েছি। আর এই যে এখানে পরোটা এনেছে ওর পাপা। পাপার তো কোল্ড ড্রিঙ্কস আছে। চলো খেয়ে নাও, নিয়ে পড়তে বসো। হ্যাঁ, তো মেয়েকে পড়ানোর পর বেরিয়ে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে। তো দেখো এখানে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে, যেহেতু 5 রকম মিষ্টি দিতে হয়, মানে 5 রকম হোক 7 রকম হোক যেটা যেমন দেয়। তো আমি এখানে 5 রকমই কিনেছিলাম, আর ওরা পছন্দ করছে, এ বলছে ওটা খাবো, আমার এটা পছন্দ, মানে এটাই করছিল, বাচ্চাদের যেটা করে। তো চলো কিনে নিই, দেখতে থাকো। আমার যদি কেউ সন্দেশ বলে আমি এই গ্রিনটা নেব, গ্রিনটা। আর যদি কেউ আমার মিষ্টি বলে তাহলে আমি এই তারপরে চলে গিয়েছিলাম মাছের দোকানে, যেহেতু মাংস কেনা হয়ে গেছে তাই মাছটাও কিনে নিলাম। তারপর দেখো চলে এসেছি একটা জামা নিতে। জামা মানে কি, ওর বাবাকে একটা যে গিফট করার আছে। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই জামাটা নেবো না, সোয়েটার নেবো। আর এখানে দেখো শাড়ির কালেকশানগুলো এত সুন্দর সুন্দর, আমি না এখান থেকেই সব কিছু নিই। আর এখানে সোয়েটারটা দেখিয়েছি, কিন্তু ওই কালারটা আমাদের ঠিক পছন্দ হয়নি, মানে সোয়েটারে যে সোয়েটারটা দেখিয়েছিল এই সোয়েটারটা দেখাচ্ছিল, মানে অনেকগুলোই সোয়েটার দেখিয়েছিল যে যাতে কালারগুলো না ঠিকঠাকভাবে পছন্দ হচ্ছিল না, জানো তো। তো কোনটা নেবো ভাবছিলাম, লাস্টে পছন্দ করেছি একটা, সেটা তোমরা দেখতেই পাবে। আর দেখো এই সেই জায়গা যেটা দেখালাম তোমাদেরকে, আগুন লেগে গিয়েছিল, আর ওই জায়গাটাই আগুন লেগে গিয়েছিল। তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর যাচ্ছি এবার হচ্ছে বাড়ি। আমার 2 হাতে 2টো জিনিস দেখতেই পাচ্ছ। আর রাস্তাঘাটে না, সত্যি কথা বলতে তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছি আমার ভিডিও করতে একটু কেমন লাগে, তাই রিয়াই ভিডিওটা করছিল। আর ও নিজেও বলছিল ব্লগের মধ্যে যে ও তো লজ্জাতেই হয়ে যায়। আর সত্যিই তাই, আমার ওই হাত তুলে ভিডিও করতে পারি না, তাই ওই করছিল, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। কাল রাতে কি বলে, আমি বানিয়েছিলাম কেক ফেক বানিয়ে সবই রেডি করে রেখেছিলাম, কিন্তু দুঃখের কথা মানে এতটা পরিমাণে বাজে ব্যাপার হয়েছে যে কি বলবো, যেটা বলার কথা নয়, ভাবলেই মানে গায়ে কাঁটা দিচ্ছে। ভিডিওটা তোমরা দেখে নিও। আর এখানে আমি দেখো কেক বানিয়েছিলাম, কিন্তু তারাও তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি কেক বানিয়েছিলাম, কিন্তু এটা না আমি ফার্স্ট টাইম বানিয়েছি। এর আগে কোনোদিনও আমি কেক করিনি, কেন যতবার করেছি মাই বানিয়েছে, আমি একবারও বানাইনি। আর এটা আমি একটু ছোট করে বানিয়েছিলাম, কেন প্রথমবার বানাচ্ছি, যেহেতু কিরম হবে না হবে। কিন্তু দেখো প্রথমবারেই কিরম মানে সফট হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। কিন্তু মেয়ের এই কেকটা হচ্ছে পছন্দ না, ওর পছন্দ হচ্ছে চকলেট কেক, যার কারণে এখানে দেখো আমি আবার চকলেট গরম করে মানে এই কেকের মধ্যে মেশাবো। তো চলো আমি এটা মিশিয়ে দিই। মেয়ে এখন নেই, মেয়ে গেছে হচ্ছে পড়তে, আর ও এসে দেখলে যদিও খুবই খুশি হবে ও, তার জন্যই আমি না এক হাতে ক্যামেরা করলে অসুবিধা হচ্ছে, যেটা প্রবলেম হচ্ছে, তারও মিশিয়ে কথা বলছি। তো এই দেখো জিনিসটা এইরকম এসছে, জানি না খেতে কেমন হবে, যদিও ফার্স্ট টাইম বানিয়েছি, তাও আবার ওর জন্মদিনের দিন, মানে আমার বরের জন্মদিনের দিনই বানিয়েছি। তো যখন সবাই খাবে তখন নিশ্চয়ই বুঝতেই পারবে, সেটাও দেখাবো তোমাদের সাথে।
আর চলো এখন একটু কাজগুলো করে নিই, তারপর দেখাচ্ছি। সরি, কেক কাটাটা তোমাদেরকে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে এতটা তাড়াতাড়ি এসছিল, তাই জন্যই। ও কাজ থেকে এসছে, শুধুমাত্র মেয়েরা বলছিল বলে তাই তাড়াতাড়ি করে কেকটা কেটে দিয়েছে। আর এই দেখো, এই সোয়েটারটাই হচ্ছে আমরা তখন কিনেছিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্স। আর এখন বাজে তোমার হচ্ছে 11:30, এখন এসছে জানো তো। কাজের সূত্রে এত দেরি হয়ে গিয়েছিল, দুপুরবেলাও সেইভাবে খেতে পারেনি, আর রাত্রির বেলা সেই এসে একেবারে খাচ্ছে। দেখো এখানে বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, ডাল আর মাংস, আর সাথে মিষ্টি ছিল। তো চলো খেয়ে নিই। আর এই ভিডিওটা আমার মেয়েই তুলে দিয়েছে। মনটা অনেকটাই খারাপ লাগছিল যে এত কিছু নিজের হাতে করেছিলাম, কিন্তু দুঃখের কথা হচ্ছে সেই রাত্রির বেলায় খেলো। যাই হোক, তবু তো খেয়েছে, এটাই অনেক। তো চলো খেয়ে নিই। আজকের মতো ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। আর বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা, গুড নাইট।